মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমি ভালো আছি। ভালো থাকলেও মনটা অনেকটাই খারাপ। আর কেন মনটা খারাপ, কিসের জন্য মনটা খারাপ, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কারণ তোমরাও তো আমার পরিবারের সদস্য, তোমরাও তো আমার বন্ধু। তো তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে, তাই না? যারা নতুন আমার আজকে ব্লগটা দেখছো তাদেরকে আমার পরিচয়টা দিয়ে দিই। তো আমি কেয়া, আর কেয়া লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো চলো আজকে ভিডিওটা সকাল থেকে স্টার্ট করছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আই হোপ তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো এখন বাজে সকাল 9টা। তো উঠেছি ওই 8:30টার মতো। তারপর ব্রাশ টাশ করার পর যেগুলো কাজ ছিল, বাদবাকি কাজ সেগুলো সেরে বিছানাটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। বন্ধুরা জানো তো, আর কিচ্ছু গুছিয়ে রাখতে ইচ্ছে করছে না, কিছু ভালো লাগছে না। গুছিয়ে কী করবো বলো তো? যেখানে আমি আর থাকবো না সেগুলো গুছিয়ে বা কী করব। সত্যি করে মন থেকেও ইচ্ছা করছে না যে একটু গুছিয়ে গুছিয়ে রাখবো। যে যেখানে আছে সে সেরকমভাবেই আছে। একটু শুধু বিছানাটা গুছিয়ে নিচ্ছি, একটু ঝাড়ু পোছা যেটা করতে হয় সেটা করছি। আর জিনিসপত্র তোমাদেরকে দেখাই বন্ধু, সব উলট পালট হয়ে আছে। সব জিনিস, এখানকার জিনিস যেখানে আছে সেখানেই পড়ে আছে। আর ইচ্ছা করছে না। কৌটো কাওয়াটা সব আমার কত সুন্দর করে গোছানো থাকে, দেখো কেমন উলট ঢালট। এগুলো দেখো কোথায় কি আছে খুঁজে পাওয়া মুশকিল। তো চারিদিকে অগোছালো করা আছে। একটু ইচ্ছা করছে না এগুলো সব গুছিয়ে রাখি। কারণ কি বলো তো বন্ধুরা, আর কিছুদিনের মধ্যে এই রুম ছেড়ে চলে যাব, আমরা বাড়ি চলে যাব গ্রামের বাড়িতে। তো সেখানেই এরপরে এখানে আর ভিডিও দেখতে পাবে না কিছুদিন পর থেকে, সেখানেই ভিডিও করবে বার থেকে। তো তোমরা সেখানেই দেখবে। আর আশা করি তোমাদের সেখানের ভিডিওগুলোও ভালো লাগবে, সেখানে আরও ভালো লাগবে। এখানে তো একটা ঘরের মধ্যে সব কিছু করতাম, আর ওখানে পুরো বাড়ির মধ্যে গ্রামের বাড়ি, গ্রামের পরিবেশ সব কিছু তোমাদের সাথে আমরা শেয়ার করব। এই যে এই ঘরটার মধ্যে থাকতাম না, অনেক এর মধ্যেই ভালোবাসা জড়িয়ে ছিল, জানো তো। কতদিন ধরে এই ঘরের মধ্যে আছি, প্রত্যেকটা কোনায় কোনায় মানে ভালোবাসা জমে গেছে সত্যি করে। মানে কি বলবো তোমাদেরকে, যেখানে ছোটোই পাড়া ঘর হোক না, তাও থাকতে থাকতে না এমন টান ধরে যায় না, সেখান থেকে ছেড়ে যেতে খুব কষ্ট হয়। কিন্তু যেতে হবে, কিচ্ছু করার নেই। এই ছোট্ট ঘরটাকেই সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম, কিন্তু আজকে আর ইচ্ছা করছে না সেগুলো গোছাতে। ওলট ঢালোট সব কিছু হয়ে আছে, কোটো কাওয়াটা। তো এই রুমটা না, এই যে বাড়িতে পাশে রাস্তাঘাট সব কিছু, সবসময় যেখানে যাওয়া আসা করতাম, যে রাস্তা দিয়ে যেতাম, সেই রাস্তাগুলো সব কিছুই মিস করব। তারপর জানি না এই ঘরে এসে আবার কে থাকবে। দেখো বন্ধুরা, বরমশাই চলে এসেছে, আর দেখো অনেক সবজি বাজার করে নিয়ে এসছে। আর তো ভিডিওটা যে দেখেছো, দেখেছো তো সবজি কিছু ছিল না। তো আজকে বলা হয়েছে যে সবজি নেই, মোটামুটি নিয়ে এসে যা পারবে। তো এখন সব কিছুই অল্প অল্প করে কিনছি, দেখছি যাতে না নষ্ট হয় সেই জন্য। তো অল্প অল্প করে সব কিছু আনা হচ্ছে। দেখো এখানে আলু, তারপর এই যে লাউ, বেগুন, পটল, ধনেপাতা, পুদিনা পাতা, ফুলকপি, কুমড়ো, এগুলো সব নিয়ে এসেছে। আর মামার জন্য কিছু ফল নিয়ে এসেছে। বন্ধুরা আমি শুধু না, আমার বড় ঘরটাকে খুব সুন্দর করে গুছিয়ে রাখতো, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করতো মাঝে মাঝেই। মানে এই ঘর না প্রচুর আলসোলা হয় মাঝে মাঝে। তো বর সেগুলো সব সময়, মানে যখনই ছুটি পেতো না কাজের, তখনই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতো। আর ফ্রিজটা তো আমার বরই সবসময় গুছিয়ে গাছিয়ে রাখতো। যেগুলো সেই সবজিগুলো শুকিয়ে যেত, নষ্ট হয়ে যেত, সব কিছু ঠিকঠাক করে রেখে দেওয়া, সেগুলো ফেলে দেওয়া, সব কিছু করতো। কিন্তু এখন আর সে করছে না, কারণ জানে যে এখান থেকে চলে যাব, তারও মনটা খারাপ। তো কি করব, আমাদেরও মন খারাপ, তারও মন খারাপ। তো যেতে তো হবে, এক জায়গাতে তো আর থাকতে পারি না সব সময়, বাড়িতেও যেতে হবে। আর এখানে মোটামুটি 2 বছর ধরে আছি, তো মায়া টান তো পড়বেই ধরো। আর যাই হোক, তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে আমি ছাড়বো না, কারণ বাড়ি গিয়েও আমি তোমাদের সাথে ভিডিও করবো। আর আশা করি সেখানে গিয়ে আরও ভিডিও ভালো দেবো তোমাদের সাথে। তো তোমরা পাশে থেকো, সাথে থেকো, তাহলেই চলবে। আর বন্ধুর একটা কথা, এই যা গরম পড়েছে, সবাই ভালো করে জল টল খাবে, না হলে শরীর খুব অসুস্থ হয়ে পড়বে। একটু কাজ টাজ করবে আর জল খাবে। আমি তো সবসময় রান্না করতে করতে যে কতবার জল খাই তার ঠিক নেই। আর যে মাম্মামকে খাওয়াই, মাম্মাম এমনি জল খেতে সহজে চায় না, খুব জোর করে জল খাওয়াতে হয়। আগে না খুব তাড়াতাড়ি জল খেয়ে নিত, একটু দিতাম আর তাড়াতাড়ি কি নিয়ে ডক ডক করে খেয়ে নিত। কিন্তু এখন দেখছি জল খেতে খুব দুষ্টুমি করছে। তাই মাঝে মাঝে গ্লুকন ডি, ওআরএস যা পাই সব দিয়ে গুলে ওকে খাওয়ানোর চেষ্টা করি। এমনি জল মাঝে মাঝে খাওয়াই। তো আমিও খাই, রান্না করতে করতে অনেকবারই জল খাই। দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে না আমার সবজি কাটা রান্নাটা হয়ে গেছে। রান্না হয়ে গেছে বলে এখন মাংস ঝোলটা করব। বেগুন ভাজা আর করলা ভাজাটা হয়েছে, আর অল্প একটু ফ্রিজে মাংস ছিল। তো বর বললো সেটা করে দাও, বেশি নেই কো, ওইটুকু করে দাও। তো আজকে আর বেশি কিছু করতে হবে না। আর সত্যি কথা, এখন রান্না করতেও ইচ্ছে করছে না সেরকম। সবারই, বরেরও মন খারাপ, আমারও মন খারাপ। আর মামাম তো এখন কিছু বুঝতে পারছে না, তো বাচ্চা।
তো ওই আজকে রান্না ঝোলটা করে নেবো ব্যাস। আর এই যে আমি রান্না করছি এসব করছি আর মাম্মা এইদিকে ঘরের অবস্থা দেখছো, আবার চাদরটাকে আমাকে নতুন করে পাততে হলো। তো সব একবারে উলট ঢালট করে রেখে দিয়েছিল বিছানাটাকে, তো চাদরটাকে পাল্টেই দিলাম, কারণ আমি ভাবছিলাম যে চাদরটাকে চেঞ্জ করবো, ভাবলাম কালকে করবো, তো দেখছি মাম্মাম যখন উল্টিয়ে দিয়েছে তখন ভাবলাম যে আজকেই চেঞ্জ করে দিই, কারণ 4-5 দিন পর পর চাদরটাকে চেঞ্জ করতে হয়, কারণ মাম্মাম ওখানে বসে খেলে, তারপর এটা সেটা খায়, নোংরা হয়ে যায় বিছানার চাদরটা। আর হালকা চাদর আমার বেশিরভাগ দেখবে হালকা চাদর, বাড়ি যখন যাব দেখবে সব চাদর সব শুধু সাদা চাদর। তো ওই সাদা চাদর এখন বাচ্চা ধরো খেলা করবে খাবে, তো নোংরা তো হবেই, তাই 3-4 দিন পর পরই ওটাকে কাচতে হয় আমাকে। তো দেখো এগুলো একটু পরিষ্কার না করলেও নয়, কি করব, করতে হচ্ছে, এগুলো ইচ্ছা করছে না আর করতে কিছু পরিষ্কার। আর কোটোকাটো একটু মুছে নিলাম, তারপর এগুলো সব সাজিয়ে রেখে দিলাম, সামনে যেগুলো মানে সবসময় দরকার হয় সেইগুলোই। আর ওপরে কোটোগুলোকে তো আর হাতই দেবো না, যে যেমন আছিস থাক, তারপর লাস্টে যেগুলো দরকার হবে না ফেলে দিয়ে চলে যাবো ব্যাস। আর ওর বাবা দেখো আইসক্রিম আর আখের জুস নিয়ে এসছে। আখের জুস তো তোমরা জানো যারা আমার ব্লগ দেখো, প্রত্যেক দিনই খাই আমরা, হয় 1 গ্লাস 2 গ্লাস, মানে দুপুরে রাতে যদি বেরিয়ে যায় কোনো দিন তাহলে রাত্রেও খেয়ে নিই। আর এখন দেখো বিকালে আজকে আমার ঘুম হয়নি, তাই বর্মশাই আর মামাম ঘুমাচ্ছে, তো জিজ্ঞেস করলাম চা খাবে নাকি, ও 4:30 থেকে ডিউটি যাবে, 5টার সময় যাবে, তো 4:30টার সময় জিজ্ঞেস করলাম যে চা খাবে কি না, তো বললো হ্যাঁ একটু পরে তাহলে খাই। তো যেহেতু আমার ঘুম হয়নি ওই জন্য চাটা আর পকোড়াটা ভেজে দিলাম, বর্মশাই খেয়ে নিল, দিয়ে ডিউটি চলে গেছিলো। আর মাম্মাম কিন্তু এখন ওঠেনি, আমাদের চাটা খাওয়ার পর বাসন টাসন ধুলাম, তারপর দেখছি মাম্মামের খাবারটাও করে নিই, খাবারটা করার পরও দেখছি মাম্মাম ওঠেনি, তা আমি কী করবো, তখন দেখছি একটু চুলটা আঁচড়ে নিই, অনেক দিন এইভাবে বসে টসে আরাম করে তেল নিয়ে চুল আঁচড়ানো হয়নি, জানো তো বন্ধুরা, মাম্মামের জ্বালায় আঁচড়াতে পারিনি, ও এসে এত বিরক্ত করে, চুলমুল টেনে ছিঁড়ে দেয়, ওই জন্য দাঁড়িয়ে কোনো রকমে একটু অল্প করে ছাড়াতে হয়। আর মাম্মাম হয়ে যাওয়ার পর চুলের আর আমার যত্ন নেওয়া হয় না, চুলের যত্ন আমি সেরকম কিছু নিইনি, কিন্তু তাও এখন সেরকমভাবে মানে আঁচড়ানোটা হয় না ঠিকঠাক, মানে ওই যে একবার বিকালে যখন বেরোয় সে তখনই একবার আঁচড়ানো হয়, না হলে তখন যখন মামাম হয়নি তখন কতবার চুল আঁচড়ানো হতো, চুলের কত রকম স্টাইল করে বাঁধতাম, এখন তো শুধু জাস্ট গুটিয়ে রেখে দিই, যে বাইরে যাই ঘরে থাকি সে একই হেয়ার স্টাইল আমার। তো আজকে ভাবলাম একটু তেল নেবো, দিয়ে বিনুনি করবো, মামাম যেহেতু উঠেনি, না হলে চুল তো আমার ছিঁড়ে দেবে, জানো তো বড় বড় একটু চুল। আর আমার জানো তো ফ্রেন্ডগুলো আমার চুলগুলো খুব পছন্দ করতো স্কুলে যখন পড়তাম, তারপরে এখনও অনেকজনা মানে আর এক জায়গায় যেখানে গিয়েছিলাম পাঞ্জাবে বরের সাথে যখন গিয়েছিলাম বিয়ের পর তখন ওখানে যত মেয়ে ছিল সবাই বলতো তোমাদের বাঙালিদের চুলগুলো খুব সুন্দর হয় তাই না, আমি তো হ্যাঁ হয়। তো যাই হোক, কারণ আমার মায়ের চুলগুলো সুন্দর, তো তাই আমারও মনে হয় চুলগুলো সুন্দর হয়েছে, জানি না মামামের চুলগুলো সেরকম হবে কি না। তো যাই হোক, আর আমার না সত্যি কথা বড় বড় চুলই খুব ভালো লাগে দেখতে, আমার খুব ভালো লাগে। হ্যাঁ হয়তো সেরকম কিছু স্টাইল করা হয় না চুলে, শুধু হয়তো বিনুনি আর খোপা ব্যাস, কিন্তু যখন চুল খোলা থাকে তখন কত সুন্দর দেখতে লাগে তাই না। একটা কী যেন কথা আছে, শাড়িতেই নারী আর শাড়ির কেশেতেই বেশ। তো যাই হোক, এবার সিঁদুর টিঁদুর পরে নেবো, তো তারপর দেখি মাম্মাম যদি না ওঠে তখন আরও কাজ আছে, সত্যি কথা বাচ্চা যদি ঘুমোয় কত কাজ হয় তার ঠিক নেই, তো মনে হয় এই কাজটা করে রেখে দিই ওই কাজটা করে রেখে দিই। তো ভাবলাম যে মাম্মাম যখন ঘুমাচ্ছে একটু আমি ঘরটা মোছা লাগিয়ে দিই, তো ঝাড়ুটা দিয়ে তারপর মোছাটা লাগিয়ে নিলাম তাড়াতাড়ি। তারপর মামাম দেখছি উঠছে না, অনেক কষ্ট ডাকলাম, দেখছি দেরি হয়ে যাচ্ছে, মানে অনেকক্ষণ তো ঘুমিয়েছে, আবার এখন যদি তাড়াতাড়ি না ওঠাই না রাত্রের দিকে আর ঘুমাতে চাইবে না, খুব বদমাশ করবে, তারপর ওকে খাওয়াবো, তারপর আবার সেই বেড়াতে নিয়ে যাবো ওকে, তো সেই জন্য ওকে একটু দেখে নেবো, নাহলে সন্ধে লেগে যাবে আবার। আর বন্ধুরা, তোমরা যারা নতুন সদস্য আছো তারা আমার ফ্যামিলিতে, আমাকে যদি ভালো লাগে, আমার ভিডিও ভালো লাগে, তাহলে আমার ফ্যামিলির একজন হয়ে যাও। তো যাই হোক, এই যে রাত্রের খাবার হচ্ছে, ভাত হচ্ছে, ডাল, মুসুরি কলাইয়ের ডাল আর আলু পোস্ত, তো রাত্রে আজকে এটাই খেয়ে নেব। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে তো একটা লাইক করে দিয়ে যেও, কমেন্ট করে দিয়ে যেও, তো তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।